এলপি সীমা সডন ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি নূতন পর্ব আপনার দেখাতে চলেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাবার বাড়ি এসেছিলাম, বাবার বাড়ির থেকে চলে যাচ্ছি। মন মাথাও খুব খারাপ লাগছে, কারণ মেয়েরা যতই বয়স হোক আর বড় হোক আর যাই হোক, বাবার বাড়িতে চলে যাওয়ার সময় যে একটা কষ্ট, সেটা ঠিক বলে বোঝাতে পারবো না। তারপরে এবারে এসে বেশ কয়েকদিন থাকা হলো তো, যার জন্য আরো বেশি খারাপ লাগছে। থাক, মন মাথা অত খারাপ করে না, আবার আসবে। মানে এর আগে আসলেও আমি আসি একা, তুমি তো কম আসো, তো আমি আসলে সাথে সাথে চলেও যাই, মানে থাকি না। এবারে বেশ কয়েকদিন একসঙ্গে কাটালাম তো, যার জন্য যাওয়ার সময় খুব কষ্ট হচ্ছে। আর অত দূরের থেকে তো এমনি আসাও তো যায় না সবসময়। আর আপনারা সবাই জানেন মিঠি আমার সঙ্গে সবসময় থাকে। মিঠি ওর মায়ের কাছে থাকতে চায় না, কেন তো জানি না। বাচ্চাবেলার থেকে হয়তো আমার কাছ থেকে অভ্যাস হয়ে গেছে। মিঠি ওর মার কাছে একদমই থাকে না। আমি হলেই ও সব মানে ওর হয়ে যায়। এবার ওই জন্য মিঠিকে নিয়ে আসাও সম্ভব হয় না, এতটা নদী টদি পার হয়ে তো। ওই জন্য যাচ্ছি, এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি। আপনারা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন, গাড়ি দাঁড়িয়ে আছে। চলো। ওই চেয়ারের উপরে ওই বাইকের চাবি আছে একদিন আছে কিনা গাড়িতে ঠাকুর দেখেছে। বলছে ওখানে নেই, চাবি নেই। আমি ফোন করলাম তো, আমি বুঝিয়ে দিই করতে, কোনো চাবি ফোন নেই তো। ভালো, আমি ওই ধানেছি এই গাড়িতে হই, আমি খুশি হই। ঠেলান ঠেলান খিস্তি লাগে আমার, অসুখ। চলো তাহলে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। হ্যাঁ, আপনারা কবে যাবেন? আমার বলো না হয় 10 নয় 12 করিস না ভাই, এই কোমরের যন্ত্রণা। মাঝে না এই ছেলে তুই ওরা দেখিয়ে আসলি যে ভাইকে ওই কোমরের যন্ত্রণাটা একটু এক্সরে করে, কারণ ও মাঝে সোজা করতে পারছে না। ওর মাঝের খুব প্রবলেম দেখলাম। হ্যাঁ, সোজা করতে পারছে না। তারিখ বাড়িয়ে দেন, হন ফোন দিল না। না, আস্তে আস্তে যাবো। 3 ঘন্টার রাস্তা। বুঝলে বাবা, তোমরা তাহলে মা তুই যদি বেলা 5:30টার সময় কিন্তু বাড়ি যায়, আর তুমি সেখানে যাচ্ছ 1:30টার সময়। মা তুই গেছে 5:30টার সময়। এই ব্যাগটা সামনে নাও, আর ওই ব্যাগটাই সাইড সব থেকে জানি। ওই ফোন টোন করলে আসো বলো। হ্যাঁ, বন্ধুরা, আমরা এই গাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাহলে আমরা এখন বাড়ি থেকে এগোতে থাকি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে বাবার বাড়ি থেকে যাচ্ছি, কত দূর থেকে কষ্ট করে যেতে হয় সেটাও আপনারা দেখুন। মানে মিঠির তো মন খুবই খারাপ, মিঠির দিদার তো মন খারাপ, সেই সঙ্গে মিঠিরও মন খুব খারাপ। মিঠি সকাল থেকে এভাবে পড়েছিল। আস্তে আস্তে আমরা জটিয়ামপুরের দিকে যেতে থাকি। হ্যাঁ, ছেড়ে দিয়েছে। এই অটো উঠে গেল মেন রোডের পরে, একটা ছোট গলি রাস্তায় এসে মেন রোডে উঠে গেছি। এবার দেখতে থাকুন আমাদের সুন্দরবনের মানে নদী। মেনরা তো দেখায়, ভাইরা তো ভাইদের চ্যানেল আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন, কেউ কেউ দেখছেন। আর আমরা দেখাতে যাচ্ছি, আপনাদের দেখতে থাকুন। এই নদীর দিকে একটু ধরো। আমি রাস্তা দিয়ে চলেছি। কত দূর থেকে যেতে হয় শুধু সেটাই দেখুন। যে এখন বেরিয়েছি আর বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যাবে।
রাত হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। এই নদীতে এখন তো জোয়ার আছে, ভাটা হচ্ছে। ভাটা লেগেছে, উপর থেকে জল নামছে। এবারে ঢালাই রাস্তায় উঠে যাবে আর সমস্যা নেই। রাস্তার উপরে ভাই যাবে না, হ্যাঁ, সাইড দিয়ে। আর অসুবিধা নেই। চললাম তাহলে জটিরামপুরের দিকে। তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা তাহলে দেখুন, এই দেখতে দেখতে বাবার বাড়ির থেকে যে টোটোটায় আসছিলাম, এই জটিরামপুরের ঘাটে এসে নামলাম। এসে এবার আমরা এখন এই বোটের উপরে বসে গেছি। আর দেখুন কি সুন্দর ভেসেল যাচ্ছে, দেখার মতো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। কিন্তু আমি আপনাদের দাদাভাইকে বললাম ভেসেলগুলো সব এক এক করে ছবি তুলে নাও। দেখো কেমন লাগছে, আমার তো এত সুন্দর লাগছে, আমাকে আপনাদের বলে বোঝাতে পারছি না। কিন্তু আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর দেখুন তার ভিতরে ভালো লাগছে, কিন্তু মনটা আমার খুব খারাপ লাগছে। মা বাবাকে রেখে তো চলে যাচ্ছি, আর তারপরে আমার সব থেকে প্রিয় মিঠি, আমার মিঠিটার শরীরটা ভীষণ খারাপ। আর দেখুন বোর্ডে সেইভাবে লোকও তুলেছে, আকাশে মেঘ করেছে। আর দেখুন এই ভেসেলটা অনেক বড়, মনে হচ্ছে যেন একটা তিনতলা বাড়ি, এত সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে যেন একটা জলের উপর দিয়ে হাঁস ভেসে যাচ্ছে। আর আকাশে মেঘও করেছে, ভয় ভয় লাগছে, মনে হচ্ছে কখন নদীর ওপারে চলে যাব। ছোটোবেলা কিন্তু এখানেই মানুষ হয়েছিলাম, কিন্তু এখন ওইদিকে থাকি তো, কলকাতার দিকে থাকি। এখন না নদীর দিকে বেশি তো পার হয় না, মানে সেই 2 বছর 3 বছর পরে বাবার বাড়ি যাওয়া হচ্ছে। সেই কারণেই এই দেখো এসে গেছি, দেখতে দেখতে নদীটা পার হয়ে গেলাম। আর মিঠিটার তো পুরো একদম নাক আটকে যাচ্ছে সর্দিতে, প্রচণ্ড বৃষ্টিও হয়েছে এই সময়। তাহলে সঙ্গে থাকুন, দেখুন। আমরা এখন এই ব্রিজটার উপর দিয়ে, জটিরামপুরের ব্রিজটার উপর দিয়ে এই চলে যাচ্ছি। নদীর উপর দিয়ে এখন এই ব্রিজটা করেছে, দেখতে এত সুন্দরও লাগছে। 2 সাইডে দেখুন। হ্যাঁ, আপনারা তাহলে দেখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যাচ্ছি, এই বসা বাজারে এসে গেলাম। এবার আমার খেয়াঘাটের দিকে যাবো। গদখালির যে খেয়াঘাট দেখবেন, সেই বিশাল ঢেউ নদীর। মিঠি তো আছে একদম চুপচাপেই আছে, মিঠির মনটা একদম খারাপ। দুষ্টু মিঠিটা কোনো শব্দই করছে না। দেখতে খেয়াঘাটে চলে আসলাম। জটিরামপুর থেকে এই গোসবায় এসে গেছি। এসে আমরা এখন যথারীতি বোর্ডে উঠে গেলাম। দেখুন আকাশে যা মেঘ, প্রচণ্ড ভয় করছে। আর মিঠিও কান্নাকাটি করছে। ঢেউ হচ্ছে, দেখুন এত ঢেউ হচ্ছে, নৌকার যা দোলা দিচ্ছে। আর সেই পরিমাণে এই মানুষগুলো এত, মানে এই মাঝিগুলো এত লোকও তুলেছে। দেখুন জলের ঢেউ দেখুন, মানে নদী পুরো দোলা খেয়ে দিচ্ছে যেন নৌকা। আর দাঁড়িয়ে আছি, ভয় পাচ্ছি এত, যে ছোট মিঠিকে নিয়ে বাইচান্স যদি কোনো অসুবিধা হয়ে যায় কি করে কিনারায় পৌঁছাবো। আর মিঠি এখন একটু খাচ্ছে, ও তো বুঝতে, অনেক কষ্টে গাড়ি পেলাম। দেখুন মানে অনেক আপনাদের দাদাভাই যা রাগারাগি করছিল তার কি বলবো। আমিও লাস্টে মিঠিকে নিয়ে এক সাইডে গিয়ে চুপ করে বসেছিলাম। 3-4টে গাড়িতে উঠছি আবার নামছি, উঠছি নামছি, মানে সেগুলো ছাড়ছে না। আর মিঠি দেখুন, দাদার প্রিয়, কিন্তু দাদার কাছেই বসে গেছে। এখন আমরা এই বাসন্তীর দিকে চলে যাচ্ছি।
দেখতে থাকুন। এই বাসন্তী ব্রিজের উপরে এসে গেছি। দেখতে দেখতে ব্রিজটা দেখুন কেমন লাগছে, ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাবেন। আমরা এখন সোনাখালির দিকে এসে গেছি, এবার ক্যানিংয়ের দিকে চলে যাচ্ছি। মিটিকে আমি ডাকছি, মিটি আসছে না, দুষ্টুমি এবার শুরু করেছে, মনে হচ্ছে এবার বাড়ির দিকে যাচ্ছে, তো বুঝতে পেরেছে। হ্যাঁ, আপনাদের ভালো লাগছে তো? আমাদের কিন্তু কষ্ট হচ্ছে, আর পেছনে সিট পেয়েছি, কষ্ট করেই বসে গেছি পেছনে। খুব গরমও হচ্ছে, সামনের দিকে বসলে একটু হাওয়া হতো। মিঠির প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ ও তো হয়েছে তারপরের থেকে এসিতে থাকে, কিন্তু এখন তার বললে হবে না, রাস্তায় কষ্ট। বন্ধুরা দেখুন, সংখ্যা 34536 শিয়ালদা ক্যাট 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। মিঠি মিঠি দেখো, মিঠির দুধের বাটিটাও দেখিয়ে দিই। মিঠি এত ছোট, তবু দেখো আমাদের সঙ্গেই ঘুরছে। দুধের বাটি দেওয়া গিয়েছে, মিঠির দুধের বাটি। হ্যাঁ বন্ধুরা দেখুন, আস্তে আস্তে আমরা ক্যানিং স্টেশনে এসে পৌঁছে গেলাম। এখানে যা এসে দেখছি প্রচণ্ড ভিড়। হ্যাঁ, আজকের একটু গাড়ির অসুবিধা আছে, কারণ আমরা ওদিক থেকেও খুব কষ্ট করে এসেছি, সব জায়গায় ভাড়া বেশি বেশি দিয়ে। ট্রেনের অপেক্ষায় ছিলাম, এই ট্রেন আসছে, এবার আমরা উঠব। দেখুন, দেখতে পাচ্ছেন তো, যাত্রীদের যা চাপ আছে, এখন সিট পাবো কিনা তো উঠলাম। মিঠির তো ঠিকঠাক আজ খাওয়া ঘুমও হয়নি। মিঠিকে এখন ট্রেনে বসেই খাওয়াচ্ছিলাম, কিন্তু কয়েক চামচ খেয়ে আর খেলেও না। এখন বাড়িতে না গেলে আর কিছু খেতে চাইছে না, আর প্রচুর ভিড় হয়েছে, তার জন্য আমরা এখন ভান্ডারে উঠে গিয়েছি। এখানে একটু মিঠিকে নিয়ে এখানে বসতে পারবো বলে এখানেই বসে গেছি। পরবর্তী স্টেশন তাই এসে গেছি, সঙ্গে থাকুন। আমাদেরও কষ্ট হয়েছে, দেখতে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ছে। এই এসে গেছি, আর কয়েকটা স্টেশন পরে বাড়িতে পৌঁছে যাবো। গিয়ে দেখি কী কী সব এসে আপনাদের দেখানো হবে, সঙ্গে থাকুন। This train will go up to Shialda. The next station is Victoria. হয়ে গেছে। এটি চোখ একদম বসে গেছে। এইমাত্র ট্রেন থেকে নামলাম, প্রথম ট্রেন চলে গেল, আর মিটি এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে, বাড়ির দিকে যেতে হবে। ক্লান্ত হয়ে গেছে তো না? হয়ে গেছে, আর দাঁড়াতে পারছে না, কারণ সেই দুপুর থেকেই তো সমান একের পর এক গাড়ি ও দেখেই যাচ্ছে, ভাবছে কত দূর থেকে আসছি। তাহলে সঙ্গে থাকুন, একটু বাড়ির দিকে যাই। কয়েকদিন তো ছিলাম না, এখন ঘর বাড়ি কী অবস্থায় আছে বুঝতে পারছি না। এখন দেখা যাক, দেখি ঘরের দিকে সবাই যাই। বন্ধুরা, এই এতক্ষণ পরে প্রচুর কষ্ট হয়েছে। এই সবে বাড়ি এসে উঠলাম, বাড়ি এসে কি বিপদ। বড় মেয়ে এসে এই তালা মেরে, কোলাপসিকাল গেটে তালা মেরে, সিঁড়ির গেটে ও চলে গেছে, এখনও বাড়িতে আসেনি। সেই তালা আমাদের দাদা ভাই আবার ওনার দুজন রিলেটিভকে ডাকলো, ডেকে আবার সেই ভাঙলো, মানে সেই তালা ভেঙেছে। ভেঙে তারপরে এই ঘরে ঢুকলাম। কী করবো, তাছাড়া ঘরে ঢোকার ও উল্টে পাল্টে ফেলেছে, মানে যেখানকার তালা সেখানে দিতে বলেছি, উল্টে আর এক জায়গায় দিয়ে চলে গেছে। তা মা কী কী দিয়েছে এবার দেখুন। খুব তো কষ্ট হয়েছে, বুঝতে পারছেন। মেয়েরা বাবার বাড়ি থেকে আসলে তো মানে কিছু না কিছু নিয়ে আসবে, বাবার বাড়ি যতই বাড়িতে থাক। হ্যাঁ, এবার কি দেখি, দেখুন কতগুলো ঢাড়স দিয়েছে। হ্যাঁ, আর এটাই কি দিয়েছে দেখুন, আর একটা ঝাঁটাও নিয়ে চলে এসেছি। বাবা নারকেল দিয়েছে দুখানা,
সব কিন্তু ওদের মিঠি আয় মিঠি 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 কাজটা ভাঙবি আয়না ভাঙবি নেমে আয়না দুষ্টু মিঠি শুরু করে দিয়েছে। হ্যাঁ এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। এই পুঁই শাক দিয়েছে আর বাবার বাড়ি বড় কলা বাগান আছে, পাকা কলা শৌরি কলা এই এক কাঁদি কেটে প্লাস্টিকে ভরে দিয়েছে। আর মা আবার বলছে ওটা আলু নিয়ে যাও, তা আলুগুলো বের করি আগে। আর সব লাস্টে দেখাচ্ছি আমার বাড়ি আপনাদের দেখিয়েছি, নিশ্চয়ই দেখেছেন, মামার বাড়ির থেকেও দিয়েছে। আর আপনাদের দাদাভাই যা পেরেছে নিয়ে এসেছে। আমটা কি ঢেলে দেখাবো বন্ধুরা? অত আম ঢালবে? হ্যাঁ অত আম ঢালবে? হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ না ঢেলে দেবো? না অত আম ঢালতে হবে না, প্রচুর আম। এই দেখুন এই আম দিয়েছে এতগুলো। তাহলে এতক্ষণ সব দেখলেন। আর সেই মাংসটা কোথায় রেখেছো? হ্যাঁ সত্যি ভুলে যাচ্ছি আমি। মাছ ভাজা। হ্যাঁ বড় মেয়ে চলে এসেছিল বলে হাঁস খেয়েছিল, আমার ছোট মেয়ে হাঁস খায় না, তেরি হাঁস। ওই জন্য আমার দাদার জন্য আর আমার বড় মেয়ের জন্য এই হাঁসের মাংস পাঠিয়ে দিয়েছে। আর এটা সেই পাঙাশ মাছ ধরছিল বাবার বাড়িতে, এই পাঙাশ মাছ এইভাবে ভেজে মধুমিতা আবার দিয়ে দিয়েছে। মাংসটা দেখি। মা আবার এইগুলো কন্টেনারে করে দিয়ে দিয়েছে, প্লাস্টিকে ভরে মা আবার এটা কন্টেনারের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ তাহলে সব দেখলেন যে যা যা নিয়ে এসেছি আপনাদের কিন্তু সব দেখালাম। তাহলে এতক্ষণ আমার গল্পটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। নমস্কার।